হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছের তেল ঝাল। আর চিংড়ি মাছের তেল ঝাল করবার জন্য আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটি আমি সর্ষের তেলে করব বলে সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি, তাতে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ আমি ভাজতে দিয়েছি, তার সাথে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচো করে রাখা আছে, সেই পেঁয়াজটা দিয়ে চিংড়ি মাছের সাথেই ভেজে নেব। সামান্য লাল রং ধরলে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা নামিয়ে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার এই ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি এটা তেল ঝাল রান্না করছি, তাই কড়াইতে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করেছি। আর এর মধ্যে আমি দিচ্ছি থেতো করে রাখা লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। ফোড়নটা আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বাটা টমেটো পিউরি এর মধ্যে মিশিয়ে দেব। তার সাথে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে কিন্তু আমি রসুনের কোনো ব্যবহার করছি না, কারণ চিংড়ি মাছ তেলের সঙ্গে ভাজা হলে চিংড়ি মাছের নিজস্ব জুস যেটা বেরোয় তার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা রসুন দিলে নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলা আমার কষানো চলছে, তার মধ্যেই আমি একটু বেটে রাখা পেঁয়াজ দিয়ে খানিকটা নুনও মিশিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা আবার আমি কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে যে চিংড়ি মাছটি ছিল সেটি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ফুটে উঠলে তৈরি হয়ে গেলেই আমি তোমার লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।